নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হলো NBA বাস্কেটবল টুর্নামেন্ট। ফাইনালের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউ ইয়র্ক নিক্স ও স্যান অ্যান্টোনিও স্পার্স। তবে খেলার মাঠের উত্তেজনা ছাপিয়ে আলোচনা এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমেরিকার ইতিহাসে প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে মাঠে বসে NBA ফাইনাল দেখলেন ট্রাম্প। সঙ্গে ছিলেন তার নাতনি কাই ট্রাম্প এবং নিক্স দলের মালিক জেমস ডলার। তবে ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় যখনই বড় পর্দায় ট্রাম্পকে দেখানো হয়, তখনই গ্যালারির একাংশ থেকে ভেসে আসে দর্শকদের তীব্র দুয়োধ্বনি। এমন পরিস্থিতি অবশ্য শুরু হয় ম্যাচের প্রথম থেকেই। ট্রাম্পের আগমন উপলক্ষে স্টেডিয়াম ও তার আশপাশে গড়ে তোলা হয় নিরাপত্তা প্রাচীর। মোতায়েন করা হয় কয়েক হাজার পুলিশ ও সিক্রেট সার্ভিস সদস্য। রাস্তাঘাট প্রায় বন্ধ করে দেয় সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। কড়া নিরাপত্তার কারণে বিপাকে পড়েন স্থানীয় ব্যবসায়ীরাও। চারপাশের দোকান ও বারগুলোতে চিরচেনা ভিড় একরকম উধাও হয়ে যায়। অন্যদিকে টিকিটের দাম আকাশ ছোঁয়া হওয়ায় ঢুকতে পারেননি অনেকে। হাজার থেকে লাখ ডলারে বিক্রি হওয়া টিকিট কিনতে না পেরে বাধ্য হয়ে রাস্তায় ও পার্কে দাঁড়িয়েই প্রিয় দলের খেলা উপভোগ করেন অনেক দর্শক। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।